بسم الله الرحمن الرحيم ياسين মনটা ছিল নরম। হালিমার জামাই কয় লোক আইয়া করছি যখন ফুল ঘুরার থেকে ঘুরান দিয়াই পছন্দ হলে বাচ্চা নেব নাই রে নাই। হালিমা কয় দরকার নাই, আমরা বাচ্চা লাগতো না, আমরা এই বছর আর পাইতাম না, এই গরিব বাচ্চা তিন বাচ্চা না আমরা কে হাবো সময় আমকো চলেন ফেরত যাই যে আমরা গরিব মানুষ। হালিমার জামাই কয় না লোক আইসি যখন তারা আইসে করবো ঘুরা আইয়া স্কুলের সামনে মসজিদের গেট দেখে ইমাম সাহেব তৈরি রয়েছে। ইমাম সাহেব করে ইমাম সাহেব এখানে রয়েছে আইয়া সেটা হালিমার জামাই ইমাম সাহেব বাড়িকো ও বাড়িকো বিষয়টা লাভ নাই, কিতা লাগবো হেটা কর। 15 বছর এই গ্রামে তাই দাওয়াত খাইয়া তামা তামা করে হয়েছি, এমন কোনো ঘর নাই চিনি, সব ঘর চিনি, কিতা লাগবো হেটা কর। তাও হুজুর এখানে দিলে একটা বাচ্চা আছে, নাম দিলে মোহাম্মদ সাল্লাল্লাহু। ইমাম সাহেব চিনছি চিনছি, তার তো বাপ নাই, এবার আর আব্বার না আব্দুল্লাহ, এবার ব্যবসা করতে গেছি, রাস্তা দিয়ে মারা গেছে। বাচ্চারাও বাপ দেখছে না, বাপেও বাচ্চা দেখছে না, তার ঘরটা শুনতেন ওই যে কাবা ঘর, ওই কাবার উত্তরে যে ছোট্ট ঘর, ওই ঘরটাই মা আমেনার ঘর। হালিমা হালিমার জামাই আর হালিমার নিজের বাচ্চা নাম হইল আব্দুল্লাহ। কি করলেন আপনারা? রূপ লইয়া উঠতো না, নদীর ফোরনের আগে তো থামতে পারতেন, পানির ফোরনে এক উঠে তাকে থামাইতে পারতাম। মার হাবা কম যেরকম মার হাবা। এখন হালিমা তিনজন, তারা কয়জন? হালিমা, হালিমার জামাই আর নিজের ফুতের নাম হইল আব্দুল্লাহ। তিনজন মিলে মা মেলার ঘরের সামনে গিয়া দাঁড়াইছে। হালিমা ডাক দিয়া কয় ও স্বামী আমার, এই মহিলাটার স্বামী নাই, ঘরের ভিতরে মহিলা মানুষ, আপনি একা একা, আপনি পুরুষ মানুষ যাওয়া ঠিক হবে না, আপনি বাইরে আব্দুল্লাহরে কোলে লইয়া দাঁড়ান, আমি একটু খবর টবর লইয়াই। হালিমা গেছে, ইয়া দেখে দরজাটা বন্ধ, দাঁড়াইয়া সালাম দিছে আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে কে রে? কে আমার সালাম দে? আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমি হালিমা তুই সাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েব। কয় কেন আসছো? আমেনা নিব। কহ আমি আমেনা। কি চাও আমার কাছে? আমেনা শুনলাম তোমার ঘরে নাকি একটা বাচ্চা আছে, আমি বাচ্চা নেওয়ার জন্য আসছিলাম। আমেনা ডাক দেয়া কয় হালিমা গো, সকাল থেকে কত মহিলা আসলো, বাচ্চা নিয়ে গেল, আমি ওয়া ওয়া কান্না শুনলাম, উটের পায়ের শব্দ শুনলাম, কারো মায়া লাগলো না, কেউ খবরও লইল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত, আসো আসো ভেতরে আসো। হালিমা দরজায় দাঁড়াইয়া যখন ঢুকলেন ধাক্কা দিয়া, হালিমা কয় আমি ঘরে ঢুইকা দেখি আমার আসন পেতে বিছানার উপরে বসে আছে, ছোট্ট একটা শিশু কুলের ভিতরে ঘুমাইতে আছে, আর এইরকম একটা সাদা রুমাল, এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢেকে রেখেছে। আমি দিয়া কইলাম আবে না, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাইলে বাচ্চা নেব না। ও আবে না, আবে না গো, বাচ্চারা একটু দেখতে চাই, বাচ্চারা আমার একটু দেখাও। ওই যে মসজিদের সামনে বাচ্চারা একটু আওয়াজ করতেছে, একটু দৌড়টি একটু থামা, একটু থামা। মুসলমান এবার আমার ডাক দেওয়া হালিমা, ও হালিমা কি দেখতে চাও? আমি বাচ্চাটা একটু দেখতে চাই। কয় দেখে নাও নয়ন করে। কয় দেখবো কেমনে? রুমাল দিয়ে ঢেকে রাখলে। আমি টান দিয়ে পর্দাটা সরাই দিলেন। হালিমা কয় জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম, খোদার কসম, এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি নাই। আমি জীবনে এমন বাচ্চা দেখিলাম
কেমন বাচ্চা রে, এত সুন্দর মানুষ হইতে পারে আমার জানা ছিল না। মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম, মুফতিয়ানে আযম, কবি সাহিত্যিক সবাই মিলে কয় হালিমা কথা বলতে সাবধানে বইল। তিনি বলতেছে এত সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, এইরকম সুন্দর বাচ্চা আমার আল্লাহ তো আর একটাও বানায় না। বানাইছে তুমি আরেকজন দেখবা কই, আল্লাহ তার বন্ধু নবীর তিল 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 করে, যেমন করলে নাকটা যেখানে যেমন দিলে সুন্দর লাগবে, আল্লাহ তেমন করে নবীর নাকটাকে ফিট করেছেন। নবীর ঠোঁট, নবীর মুখ, নবীর চোখ, নবীর কান, নবীর চুল মোবারক সবগুলো আল্লাহ ওইভাবে ফিট করেছেন যেন কোনো খুঁত না থাকে। তুমি দেখবা কেমনে গো হালিমা। হালিমা কয় আমি দেখি বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়, আমার মনে একটা আকাঙ্ক্ষা, আমার মনে একটা ইচ্ছা, আমি তো বাচ্চাটারে দেখি তো চোখ বন্ধ করে ঘুমায়, আমারে দেখে না। আমি মনে মনে চিন্তা করতেছি না, আমি যদি বাচ্চারা যদি আমার একবার দেখতো, আমি কাউকে কিচ্ছু বলি নাই, আমি শুধু মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম বাচ্চাটার চোখের পাতাটা টিপ টিপ করে এমন করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, ফুটন্ত গোলাপে গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে দুল খাইলে যেমন দেখা যায়, আমার মনে হইল নদীদের চোখের পাতাগুলো যেন মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটি পাপড়ির মতো। মুশতাক ফয়েজী কোনদিন তোমাদের এই জায়গায় আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। মন দিয়ে কথা কয়টা শুই নারা করে ভাই, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। আল্লাহর নবী আস্তে করে চোখ দুইটা খুলে তাকালেন। হালিমা কয় আমি রাত থেকেই দেখতেছিলাম। আবার সে যখন চোখ খুলে আমার দিকে তাকাইলো, সে আমার দিকে কতক্ষণ তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা আস্তে করে একটা মুচকে হাসি দিল। আমার মনে হইল রে হাসিটার সাথে সাথে আমি হালিমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমার মনে হইল আমার কলিজায় যেন রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী ও স্বামী, তারা টাকা দিলে দেবে না দিলে নাই, আপনি বাধা দিয়েন না। এই বাচ্চা ফালাই আমি যাইতে পারবো না, আমি বাঁচবো না। এই বাচ্চা ফালাই গেলে আমি মরে যাব। এই বাচ্চা আমার নেওয়াই লাগবে, আপনি বাধা দেবেন না। হালিমার স্বামী ডাক দেয়া কয় মন ছিলে নিয়ে নাও, আমার আপত্তি নেই। হালিমা দৌড় দিয়ে ঘরের ভেতরে ঢুকলেন। ইয়া পাবে না গো, পাবে না, পারলে টাকা দিও না, পারলে পারলে টাকা দিও না, পারলে না, দয়া করে বাচ্চাটা খুলে দাও। আমেনা ডাক দেয়া কয় হালিমা এই বাচ্চা কিন্তু যেমন তেমন বাচ্চা না, এটা একটা আজব বাচ্চা গো হালিমা। তুই কি আজব বাচ্চা? 10 মাস 10 দিন আমার পেটে ছিল। বাচ্চা যখন মায়ের পেটে আসে, মায়েরা খাইতে পারে না, মাথা ঘোরায়, বমি বমি ভাব হয়। আর আমার মোহাম্মদ যখন আমার পেটে আসছে, আমি বুঝতেই পারি নাই আমার পেটে যে একটা সন্তান আছে। ও হালিমা, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, একটা মশা কামড় দিলে আমি টের পাই। খোদার কসম, মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। বড় আজব বাচ্চা গো হালিমা। খিদা লাগলেও কান্দে না, ঘুম পাড়াই দিলে নড়ে না। এটা বড় একটা আজব বাচ্চা। হালিমা কয় দাও দাও দাও, এ বাচ্চা আমার কাছে আমানত, এ বাচ্চা আমার কাছে আমানত থাকবে। হালিমা কয়
দেন এই বাচ্চাকে। আবার মা বেনা ডাক দিয়া হালিমা শোনো, এই বাচ্চার ব্যাপারে আমার একটা আক্ষেপ আছে, আমার একটা দুঃখ আছে। ওই কি দুঃখ? ওই জন্মের আগেই তার বাপ মারা গেছে, তার বাপ তার দেখে নাই, কেউ তার পরে দেখে নাই। আমার এই ছোট্ট সোনামণিটা, আমার এই চাঁদের টুকরা বাচ্চাটা, আমি তার একটা কাগজের ফুলও কিনে দিতে পারি। আমি গরিব মানুষ, আমি মহিলা মানুষ, আমি তার একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই, একটা খেলনা কিনে দিতে পারি নাই। আমার বড় দুঃখ রে, এত সোনার টুকরা সন্তান, আমি তার জন্য কিচ্ছু করতে পারলাম না। হালিমা, 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 একদিনের কথা শুনুক হালিমা। আমি তার ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসল করার জন্য, আমি ওয়াশরুমে ঢুকেছি গোসল করবো, আমি গায়ে পানি ঢেলে দিয়েছি। হঠাৎ করে টের পাইলাম ওই আমার মোহাম্মদের রুমের ভিতরে কি জন্য নড়চড়া করে। আমি ভয় পেয়ে গেলাম, আমার মোহাম্মদ তো নড়ে না, আমার মোহাম্মদ কান্দে না, কেন কি নড়াচড়া করে? আমি ভয় পেয়ে গেলাম। জানালা খুলে আমি উঁকি মেরে দেখি আমি মোহাম্মদ রে খেলনা কিনা দিতে পারি নাই, কিন্তু আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমি তাকাইয়া দেখি রে মোহাম্মদ কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে। আমি দেখলাম আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ মোহাম্মদের খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা মোহাম্মদের খেলনা বানাইয়া হাতের নাগালে পাঠাই দিছে। আমি বুঝলাম আমার এই আজব বাচ্চা, এটা বড় আজব বাচ্চা। আমি চমকে উঠলাম, থমকে দাঁড়ালাম। হালিমা গো, ও হালিমা, এটা বড় আজব বাচ্চা গো হালিমা, তোমার কাছে আমানত। হালিমা কয়ে বিসমিল্লাহ বলে দেন। মা বেলা বিসমিল্লাহ করে নদীরে কুলে উঠাই দিলেন। আসল খেলা শুরু। আবার যখন হালিমা কুলে নিলেন, হালিমা কয় শোনো শোনো পৃথিবীর মানুষ শোনো, আমার গাটা ছিল শুকনা, আমার বুকগুলাতে দুধ ছিল না। আমার বাচ্চা আব্দুল্লাহ আসার সময় বারবার তায়েফ থেকে মক্কায় আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে। আমি একটা ফোঁটা দুধ আমার বুক থেকে বের হয় নাই। খোদার কসম, যেই মাত্র মোহাম্মদকে বিসমিল্লাহ বলে খুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের ভিতরে বাইরে চলে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, ও স্বামী, এই বাচ্চা ফলাইয়া যাওয়া যাবে না, তাড়াতাড়ি করেন, দেরি করা যাবে না। আমরা চারজনে উঠের ভিতরে উঠলাম। এখন আর উঠ হাঁটে না, ওট আর হাঁটে না। আমি শক্ত করে ধরে বসলাম, ওট আর হাঁটে না। আমি চমকে উঠলাম, থমকে দাঁড়ালাম। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমি এবার টের পাইলাম আমার ওই দুর্বল উঠটা এখন আর হাঁটে না, এখন উঠ ঘোড়ার মতো দৌড়া। ওট এখন ঘোড়ার মতো দৌড়ায়। তাদের সাথে দেখা হয়েছিল বড়সার বাজারে, কথা মনে আছে নাকি? বড়সার বাজার পার হয়ে তারা কালকার পার পরেও যাইতে পারে নাই। তার আগেই পেছনে উটের পায়ের শব্দ শুনে ওরা থমকে দাঁড়ালো, পিছনে ফিরে চমকে উঠলো। তাকাইয়া দেখে হালিমার উট একবারে তাদের কাছাকাছি চলে আসছে। বান্ধবীরা কয়, বান্ধবী গো শোন, ওই তুই কি পূর্ব হুড়া গিয়ে উঠ বদলাইছস নাকি? তুই কি পূর্ব হুড়া গিয়ে উঠ বদলাইছস? কে আবার পূর্ব হুড়া উঠ দেবে? নিশ্চয়ই তুই বদলাইছস। এই উঠ আগের উঠ না, মিথ্যা কথা বলবি না। হালিমা কয় না, উঠ বদলাই নাই। তাহলে তাইলে উঠ এমনি দৌড়াই কেমনে? আমরা ছিলাম এই বড়সার বাজারে, সোনার বাংলা কলেজ পার হইয়া কালকার পর মুড়ে আসার আগে
তুই কেমনে পূর্ব ঘুরে গিয়া বাচ্চা মেয়ে আমাদেরকে ধরে ফেললি? নিশ্চয়ই তুই উঠ বদলাইছ, নাইলে উঠ এমনি দৌড়াই কেন? আমি তো জানি না উঠ কেন দৌড়ায়। কয় কে জানে? আমার স্বামীও জানে না। কয় জানে কে? আমার আব্দুল্লাহ আমার ছেলেও জানে না। কয় জানে কে? আবার হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ।